আসসালামু আলাইকুম। সে ইংরেজিতে পারদর্শী। একসময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী বা দক্ষ। সে মেয়েদের সাথে কথা বলায় দক্ষ। ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। তো আজকের লেসনে পারদর্শী বা দক্ষ এই ধরনের শব্দ দিয়ে মানে আমি দক্ষ এই বিষয়ে, সেই বিষয়ে দক্ষ, যখন আমরা এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি, তখন কোন ধরনের স্ট্রাকচার দিয়ে ফলো করলেই আমরা ইংলিশে সহজে কথা বলতে পারবো সেটাই আজকে দেখব। কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ এই অর্থে অবশ্যই গুড অ্যাট ব্যবহার করতে হবে। আর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার মানে বি ভার্ব টেন্সের উপর বসবে, প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি। যখন নাউন বসবে তখন নাউনের সাথে আইএনজি যোগ হয়ে সেটা জিরান্ড হয়ে যাবে, আর যখন ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর হলো অবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। সে ইংরেজিতে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ইংলিশ। এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম। ওয়ান্স আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী বা দক্ষ। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ। সে মেয়েদের সাথে কথা বলায় দক্ষ। শি ইজ গুড অ্যাট টকিং টু গার্লস। ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। তারা ক্রিকেট খেলায় দক্ষ। এই বাক্য দুটো অবশ্যই আপনারা তৈরি করে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এই টাইপের ইংলিশের শেখার জন্য আরো বেশি বেশি বাংলায় বাক্য বানিয়ে সেটার ইংলিশ করার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।